মহানায়ক উত্তম কুমার যে পর্দার বাইরেও একজন মহান প্রেমিক মানুষ ছিলেন তার প্রমাণ পাওয়া যায় 1964 সালের 23শে এপ্রিল সুপ্রিয়া দেবীকে লেখা একটি চিঠি থেকে। উত্তমবাবুকে হঠাৎ করেই কেন সুপ্রিয়া দেবীকে চিঠি লিখতে হলো? কি ঘটেছিল সেদিন? সুপ্রিয়া দেবী কেনই বা সেদিন সুইমিং পুলে সাঁতার কাটতে গেলেন? আর কার সঙ্গে গেলেন? উত্তমবাবু কেনই বা আবেগপ্রবণ হয়ে চিঠিটি সুপ্রিয়া দেবীকে লিখেই বসলেন? কেন বিভিন্ন ধরনের কথা সুপ্রিয়া দেবীর উদ্দেশ্যে লিখলেন? কি হয়েছিল সেদিন আপনারাও কি জানতে চান? তাহলে অবশ্যই দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবাঙ্কুর সাথে থাকতেই হবে। আশিস তরুবাবু তার লেখায় যে সমস্ত অজানা তথ্যগুলি তুলে ধরেছেন তা সত্যি অনস্বীকার্য। তার লেখা থেকেই এই চিঠিটি পাওয়া যায়, আর তারই প্রামাণ্য হিসেবে আমার হাতে রয়েছে সেই বইটি। আর যেখান থেকে সুপ্রিয়া দেবীর উদ্দেশ্যে লেখা মহানায়ক উত্তম কুমারের চিঠিটি আপনাদের সামনে পড়ে শোনাব। উত্তম কুমার সুপ্রিয়া দেবীর উদ্দেশ্যে লিখছেন, এই মানু, গতকাল রাত্রি 12:30 থেকে ভোর 6:30 পর্যন্ত তুমি কি করছিলে? আমার ওই সময়টায় অসম্ভব কষ্ট হয়েছিল। আমি ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারিনি। মানো, অসম্ভব তোমার জন্য কষ্ট হচ্ছিল, অসম্ভব। আমার এতখানি বয়সে এক বাবার মৃত্যু ছাড়া এতখানি কষ্ট আমি পাইনি। বাড়িশুদ্ধ সবাই আমার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল শরীর খারাপ, কিন্তু আমি কাউকে বলতে পারছি না যে তোমার নিশ্চয়ই বোম্বেতে কোথাও অসুবিধা হচ্ছে। সেই ভেবে আমার এই কষ্ট। আমি চিৎকার করে 2 ঘন্টা ধরে তোমার নাম ধরে ডেকেছি, কষ্ট পেয়েছি। আর কী সব আজে বাজে চিন্তা! সেসব চিন্তার কোনো মানে হয় না। ববদাকে এখান থেকে নিয়ে গেলে তুমি খুশি থাকবে বললে, ভালো লাগলো। আমার মত নিয়েছিলে আমারই অসুখের মধ্যে, কিন্তু কাল যখন ট্রাঙ্কলে প্রথম বললে তোমরা দুজনে একসঙ্গে সাঁতার কেটেছ, কি সাংঘাতিক রকমের টাচি হয়ে গেলাম। ভাবলাম, এ কি, আমার স্ত্রী সুইমিং কস্টিউম পরে হাফ নুড অবস্থায় একজন পরপুরুষের সঙ্গে সাঁতার কাটছে। ব্যাস, মানু, সারা পৃথিবী আমার কাছে ঘৃণ্য, নোংরা, বিশ্রী হয়ে দেখা দিল। মনের কোণে উঁকি দিল কত সংশয়, কত প্রশ্ন, কত ভীতি। নিজের প্রতি ঘৃণা এলো। মনে হলো 4তলা থেকে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা শোনা, আমার কি হয় বলো তো? মেন্টাল ডিসব্যালেন্স রোগ আমার। মাথা খারাপ হয়ে যাবে না তো? বলো না। আমি তো এত কষ্ট কখনো পাইনি। আজ তোমায় বলতে কোনো দ্বিধা নেই যে তোমায় বোম্বের ছবিতে কাজ করতে হবে না। তুমি চলে এসো। তুমি আমার, একান্ত আমার। কোনো পুরুষকে আমি দেখতে চাই না তোমার পাশে। কেউ না, কেউ না, কেউ না। এখন বিকেল 5টা। আমার এখনও চোখে ঘুম আসছে না। এ কী হলো? আমি ডায়মন্ড হারবার গিয়েছিলাম। ন্যাপা তোমাকে বলেছিল বলে ন্যাপাকে ভীষণ বকেছিলাম। কেন জানো? শুনলে তুমি কষ্ট পাবে। সান অ্যান্ড স্যান্ড হোটেলে গিয়ে কথা ছিল আমি তোমার সঙ্গে সাঁতার কাটব, ড্যান্স করব, ডিনার খাব। কিন্তু যখন আমার স্ত্রী আমাকে ইনফর্ম করে অন্য পুরুষের সঙ্গে এনজয় করছে, কেমন দমে যায়, টাচি হয়ে যায়। আচ্ছা, কেন এমন হয়? আমাকে এসব ভুলিয়ে দিতে পারো না? ববদার সঙ্গে ড্যান্স সহ্য করতে পারি, কিন্তু সাঁতার কেমন যেন ধাক্কা খেলাম। মানো, তুমি খুবই সরল বিশ্বাসে আমাকে সব কথা বলো,
কিছু গোপন করো না জানি, কিন্তু তা সত্ত্বেও কোথায় যেন মেনে নিতে পারি না। সাঁতারটা যেন আমার কাছে অতিরিক্ত মনে হলো। হয়তো বলে গেলে এতটা হতো না। এ চিঠির জন্য কিছু মনে করো না। আমি আমার মনের ভার তোমার কাছে পরিষ্কার করে ব্যক্ত করলাম। জানি না ভুল করলাম না ঠিক করলাম। একজনের কাছে মনের কথা খুলে না বললে বাঁচব কী করে বলো? ভগবানের কাছে আমার ঘুমের জন্য একটা প্রার্থনা করো। ইত্যাদি সুপ্রিয়া দেবীর উদ্দেশ্যে মহানায়ক উত্তম কুমার লিখেছিলেন। লাস্টে লিখেছিলেন তোমার সোনা। তো বন্ধুরা, আপনাদের এই অজানা তথ্যটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।